হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা অবশ্য একটু ভিন্ন ধরনের। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে অনলাইনে ফ্রিতে 20 জিবি স্টোরেজ পাওয়া যায়। ভিডিওটা অবশ্য তাদের জন্য খুবই উপকৃত হবে যারা খুঁজছেন কিভাবে অনলাইনে আমরা ফ্রিতে স্টোরেজ পাবো। তো চলুন বন্ধুরা, আজকে দেখে আসি কিভাবে আপনারা অনলাইনে ফ্রি 20 জিবি, 20 জিবি ফ্রি স্টোরেজ পাবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সেই ওয়েবসাইটটিতে যাবেন, কিভাবে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ওয়েবসাইটে আপনারা আপনাদের অডিও, ভিডিও, ফাইল, ডকুমেন্ট, মিউজিক যে কোনো ধরনের তথ্য খুব সহজে আপলোড করতে পারবেন। এবং এটা জেনে রাখবেন যে এটা সম্পূর্ণ ফ্রি এবং লাইফ টাইম গ্যারান্টি আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আপনাদেরকে কম্পিউটারে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এরপরে ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে google.com, তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, চলে আসবে গুগলের ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে সাইন ইন অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে বসাতে হবে। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে বন্ধুরা আপনাদের জিমেইল যে পাসওয়ার্ড দিয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। দেন এগেইন নেক্সট। তো এখানে দেখুন আমাদের সাইন ইন করা সম্পন্ন হয়েছে। এরপর আপনারা দেখতে পারবেন ডান পাশে উপরে জিমেইল বলে একটা অপশন আছে, ওই জিমেইল অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা চলে যাব জিমেইলের যে ইন্টারফেস আছে বা জিমেইলের যে উইন্ডো সেখানে চলে যাব। এটা কেন করলাম? কারণ আমরা যখন অনলাইন স্টোরেজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো যাতে কোনো প্রকার সমস্যা না হয় বা অসুবিধা না হয় সেজন্য আমরা প্রথমেই কি করলাম, আমাদের জিমেইলের অপশনটা এখানে ওপেন করে রাখলাম। এরপর আপনাদেরকে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে মেগা, এরপরে এন্টার প্রেস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে প্রথম যে ওয়েবসাইট mega.io, এটাতে একটা ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে জানিয়ে রাখছি এটা আমাদের সেই ওয়েবসাইট যেখানে আমরা ফ্রিতে 20 জিবি স্টোরেজ পাবো। তো এখন আমরা দেখব কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য আমাদের প্রথমে ডান পাশে থাকা সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট, এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি বসাতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম, ইমেইল এবং পাসওয়ার্ড বসাতে পারবেন। আমি আমার নিজেরটা এখানে বসাচ্ছি, আপনারা আপনাদের মতো বসাবেন। একটু স্ক্রল করে দেখতে পারবেন দুইটা অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে শো করছে যে আপনার যে জিমেইলটা আপনারা লগ ইন করে আসছেন সেখানে একটা মেসেজ গেছে, নোটিফিকেশন মেসেজ গেছে, যেখানে গেলে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি সেখানে। এখানে দেখুন চলে এসেছে মেগা ভেরিফিকেশন কোড, এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে আপনাদেরকে কনফার্ম ইউর অ্যাকাউন্ট করতে বলছে, এর জন্য আপনাদেরকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। যে পাসওয়ার্ড আপনারা মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ব্যবহার করেছেন ঠিক সেইটা ব্যবহার করতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে নট নাওতে ক্লিক করতে হবে। তো এটা বন্ধু দেখুন আমাদের মেগা ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কিছু ছোটোখাটো একটা সেটিং করতে হবে, যে সেটিংটা না করলেও চলে, তবে সুবিধার্থে আমরা এখন সেটিংটা করব। এর জন্য আপনাদেরকে রাইটে গিয়ে এই অপশনটাতে ক্লিক করতে হবে, তারপরে সেটিংয়ে তথ্যটা দিতে চাই। এখানে আপনাদের অ্যাকাউন্টের রিকভারি কিটা সবাই অবশ্যই ডাউনলোড করে একটা নিরাপদ জায়গাতে রেখে দিবেন, কারণ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা আবার রিকভার করতে পারবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা আমরা ফ্রিতে
20 GB একটা স্টোরেজ পেয়ে গেছি। তো এখানে আমাদের নাম, তারপরে আমাদের বয়স, এগুলো একটু সেট আপ করে, আমাদের দেশ, এগুলো একটু সেট আপ করে দিতে হবে। তো আপনারা আপনাদের নিজস্ব তথ্যটা এখানে ফিল আপ করবেন। আমি আমারটা ফিল আপ করছি, আপনারা ঠিক আপনাদের মতোই যে কোনো একটা তথ্য ফিল আপ করবেন। কান্ট্রি হিসেবে এখানে আমরা আমাদের দেশ বাংলাদেশটাই সিলেক্ট করছি। আপনারা যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপরে সেভ চেঞ্জ। তো দেখুন বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভ অপশন আছে, এখানে আপলোড একটা অপশন আছে, ম্যানেজ ইউর ডিভাইস, ডেস্কটপ অ্যাপস ইত্যাদি বিভিন্ন অপশন আছে। ক্রিয়েট ফোল্ডার, এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। এবার দেখাবো কিভাবে আপনারা মেগাতে আপনার একটা ফটো আপলোড করতে পারেন। তো এর জন্য আমাদের আপলোড অপশনে গিয়ে আপলোড ফোল্ডার অথবা আপলোড ফাইল, এখানে আমি আপলোড ফাইলটাই সিলেক্ট করছি। এরপর আমার কম্পিউটারে থাকা যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে ওপেন করলে আপলোড শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ফটোটা অলরেডি আপলোড হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ধরনের ফাইল এখানে আপলোড করে নিরাপদে রাখতে পারবেন। যে কোনো ধরনের ফাইল, অডিও, ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের তথ্য এখানে আপনি রাখতে পারবেন সারা জীবন ফ্রিতে। কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না এর জন্য। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়।